সবাইকে আসসালামু আলাইকুম। অনেকের মনেই প্রশ্ন থাকে যে গরুর কলিজা রান্না করলে হয়তোবা গন্ধ আসে বা অনেকে খেতে পছন্দ করে না এই আষ্টে গন্ধর জন্য। তো আজকে সম্পূর্ণ টিপস সহ তোমাদের এই কলিজা ভুনা করার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এখানে লেবু দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে, আর কলিজাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদ। তো এই লেবু আর হলুদ দেওয়ার কারণে কলিজা থেকে যে আষ্টে গন্ধটা ওটা কিন্তু আসবে না। তো এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু লেবুর রসটাও দিয়েছিলাম। তো এখন দেখো কলিজার এই যে চামড়াটা পাতলা, এটা কিন্তু ফেলে দিতে হবে। তো এটা ফেলে দিলে হবে কি, কলিজাটা কিন্তু সফট হবে, না হলে কিন্তু রান্না করার পরে একদম শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো অবশ্যই এভাবে ফেলে দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এই প্রসেসগুলো যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই কলিজা রান্না করাটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হবে। ওরাও কিন্তু এভাবেই রান্না করে। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব কলিজাগুলোকে কেটে নিয়েছি। এগুলো একটা মিক্সিং বলে নিয়ে আমি কিন্তু এগুলোকে ধুয়ে ভালো মতন আবার তারপরে রান্না করে নেব। তো এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি যখন রান্না করছিলাম। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি জিরা, ধনিয়া এবং জয়ফলের গুঁড়া বেটে নিয়েছিলাম, আর আদা এবং রসুন দিয়ে দিলাম এক চামচ করে। দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণের। তো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। তো পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে দেব কলিজাটা। তো এখানে আমি জয়ফলের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং চাট মশলা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এগুলোকে কষাতে হবে। গরুর মাংস বা কলিজা ভালোভাবে কষালে কিন্তু খেতে বেশি মজা হয়। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের সয়া সস। সয়া সসটা দিলে হবে কি, কলিজাটার যে আরেকটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ টালা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর শুকনো মরিচ। তো দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, ছোট করে কেটে নিয়েছি সেটাই। তো আমি এখানে আলু দিয়েছি, বাসার সবাই আলু খুব পছন্দ করে, এজন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। কলিজাটা শুধু ভুনা করলেও খেতে কিন্তু বেশি মজার হয়। দিয়ে দিলাম বেশ কিছুখানি পেঁয়াজ কুচি। তো এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু আমি কলিজাটা আগেই সেদ্ধ করে নিয়েছি, তো বেশি পানি দিতে হবে না। তো এখন ঢেকে রান্না করব। তো রান্নাটা হয়ে আসার আগে কিন্তু আমি আবার নাড়াচাড়া দিয়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব কিছুক্ষণ পরে। তো এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইলের কলিজা ভুনা। তো তোমরা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারো। যাকে খাওয়াবে সেও কিন্তু তোমার এই রেসিপিটি মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।